এখন কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কার। প্রথমে আমার মা বাবাকে, আমার ছোট মাকে, আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে এই জেল, আদালত, থানা, আইনের পিছে ঘুরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য তো দায়ী তুমি। আর যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে সব কথা বলা কেউ সাহসই পাইতো না। জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার, সেটা একমাত্র তোমার, আর কারো না। আমার হাজবেন্ডকেও আমি বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারাইছি, তুমিও তার নামেই দিবা মামলা যে ওর জন্য মারাইছে। কারণ আমার মা বাবা ভালো হইলে আমাকে কি সাহস পাইতো নাকি কেউ, হ্যাঁ, যে হইল কথা শোনানোর? আজ আমার বাড়ির মানুষ আমাকে বললো অত বড় বেয়াদম একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। আমার মুখের উপরে কেউ তর্ক করে না, বংশের সবাই আমারে খুব ভালোভাবে শুনে, বংশের সবাই আমার কথা মান্য করে, শুধু এমনি করলো না। কেন করব, কেন করব? আজকে আমার এরকম কপালের জন্য দায়ী তো তুমিও। তোমার স্বামী তো আমার বাবাকে জোর করে বিয়ে দিয়েছিল, ভেবে দেখেছ? আমার ছোট মাকে নিয়ে যখন আলং ফালং করতে, আমার মাকে যখন কষ্ট দিয়ে পাথর করতে, তখন কি তোমার মনে কিছু হয়নি? দেখো, তুমি দেখো, আমার মাও ভালো আছে, আমার বাবাও ভালো আছে, কিন্তু তুমি ভালো নেই, কারণ তোমার মাথাতে হাত দেওয়ার জন্য স্বামীটা নেই। আর এই যে আমার হাজবেন্ডকে বিয়ে দিতে